নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছো? দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে অধ্যায় 11 অনুশীলনী 11.2 এর কিছু গাণিতিক সমস্যা শেয়ার করার চেষ্টা করছি এবং এটা হলো অনুশীলনীর 1 থেকে শুরু করে 6, 7, 8 পর্যন্ত 8, 9 পর্যন্ত আমরা শেয়ার করব। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করো। এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? তো আমরা জানি এবিসি ক্রমিক সমানুপাতিক হলে সেটা কি হবে? মধ্যটার বর্গের সমান হলো প্রান্তীয় রাশি দুইটির গুণফলের সমান। তাহলে দেখো খ। আচ্ছা, আবার দেখো আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? দেখো বন্ধুরা, আমরা এখানে এই বক্সের ভিতরে একটা করতে পারি যে আরিফের 5 বছর হলে আর আকিবের হবে 3 বছর। তাহলে আরিফের 20 বছর হলে কত হবে? 5/3 গুণ 20 সমান হলো কত? 12 বছর। তাহলে দেখো আরিফের বয়স 12 হলে আকিবের বয়স হলো 12 বছর। তাহলে কত বছর পরে? তাহলে মনে করো তোমরা x বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে। তাহলে 20 যোগ x ডিভাইডেড ভাগ 12 যোগ x ইজ ইকুয়াল টু 7 ভাগ হলো 5। আড়াআড়ি গুণ করো, 7 12 84, 7 7 x 5 20 100 যোগ 5x। এই 5x টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে দেখো 7x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 100 বিয়োগ 84 সমান হলো 16। তাহলে কত হলো? 2x। এই দেখো 2x ইজ ইকুয়াল টু 16। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 8। তাহলে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এটা কত? এইখানে দেখো কত বছর পরে? এই দেখো 8 বছর পরে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এখানে দুইটা কথা মনে রাখবে বন্ধুরা। একটা হলো কত গুণ বৃদ্ধি পাবে, আর একটা হলো কত গুণ। যদি বলতো কত গুণ তাহলে হতো 4 গুণ, কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে মনে করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো x, তাহলে ক্ষেত্রফল কত? x স্কয়ার। আর দ্বিগুণ হলে কত? 2x, তার ক্ষেত্রফল কত? 2x স্কয়ার। তাহলে 4x স্কয়ার বিয়োগ x স্কয়ার সমান হলো 3x স্কয়ার। এই যে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিয়োগ করতে হবে 3 গুণ। দেখো x অনুপাত y ইজ ইকুয়াল টু 7 অনুপাত 5, y অনুপাত z ইজ ইকুয়াল টু y অনুপাত z ইজ ইকুয়াল টু 5 অনুপাত 7 হলে x অনুপাত z কত? খেয়াল করো বন্ধুরা, এই দেখো x অনুপাত z কত? এটা হবে, এই দেখো x ভাগ y ইজ ইকুয়াল টু কত? 7/5। 7/5। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 7y ভাগ 5। x ইজ ইকুয়াল টু দেখো এত চলে আসলো। এই যে x ইজ ইকুয়াল টু। আবার আমার এখানে কত বলছে? z। দেখো তো y বাই z ইজ ইকুয়াল টু কত? 5/7। তাহলে আমার অনুপাতটা হলো x এর সাথে z এর। তাহলে অতএব z ইজ ইকুয়াল টু কত? দেখো তো, এই দেখো আড়াআড়ি গুণ করো 7y ভাগ 5। তাহলে কত আসছে দেখো বন্ধুরা? 7y ভাগ 5 অনুপাত 7y ভাগ 5। তাহলে এইটা x এর অনুপাত যদি আমরা করি তাহলে দেখো তো 7y ভাগ 5 অনুপাত 7y ভাগ 5। তাহলে 5 7 35, 5 7 35, y চলে গেল। এই দেখো 35 অনুপাত 35। অথবা এটা না দিয়ে আরেকটাও দিতে পারতো যে 1 অনুপাত 1, সেটাও হতো। যেহেতু আমাদের 1 অনুপাত দেওয়া নেই সেহেতু 35 অনুপাত 35। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তারপরে দেখো বিএসি ক্রমিক সমানুপাতি হলে, তার মানে এখানে মধ্য রাশিটা হলো a, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল হলো bc। তাহলে 1 সঠিক। আচ্ছা, এরপরে দেখো b বাই a ইজ ইকুয়াল টু c বাই a। দেখো b বাই a তাহলে হবে হলো b বাই a ইজ ইকুয়াল টু a বাই c, কিন্তু এখানে আছে c বাই a, অতএব 2 সঠিক না। তার মানে 1 আর 3 অবধারিত সঠিক। ক্লিয়ার হয়েছে? একটা না হলে তাহলে বাকি দুটো তো হবেই। তাহলে 1 অনুপাত 1 ও 3 এটা হলো সঠিক। এরপরে দেখো বন্ধুরা, x অনুপাত z, x অনুপাত y ইজ ইকুয়াল টু 2 অনুপাত 1, y অনুপাত z ইজ ইকুয়াল টু 2 অনুপাত 1 হলে x y z ক্রমিক সমানুপাতিক 1 নাম্বার। দেখো এটা ক্রমিক সমানুপাতিক হয় কিনা দেখো তো বন্ধুরা। আমরা এখান থেকে এই জায়গাটা একটু চেষ্টা করি। তাহলে কি হয়? এই দেখো x বাই y ইজ ইকুয়াল টু 2/1 হয়।
এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু 2/1। আবার দেখো y বাই z ইজ ইকুয়াল টু কত হয়, y বাই z ইজ ইকুয়াল টু দেখো কত হয়, y বাই z ইজ ইকুয়াল টু 2/1। তাহলে কি হয় দেখো এখানেও 2/1, এখানেও 2/1, তাহলে আমরা লিখতে পারি x বাই y ইজ ইকুয়াল টু y বাই z। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু xz। তাহলে অবশ্যই এটা একটি ক্রমিক সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে দেখো আমরা zx এর মানটা কিভাবে বের করতে পারি। তাহলে এক সঠিক, তাই তো? এরপরে দেখো যে বলছে কি যে zx ইজ ইকুয়াল টু, এই দেখো zx z বাই x ইজ ইকুয়াল টু 1:1/4। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়াল 1 না, এখানে বলছে এত 2 হলো z অনুপাত x ইজ ইকুয়াল টু 1/4। দেখো z অনুপাত x এর মানটা আমরা কিভাবে বের করব, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু কত, 2/1, তাহলে x ইজ ইকুয়াল টু 2y, এটা হলো। আচ্ছা, আবার দেখো y বাই z ইজ ইকুয়াল টু কত, 2/1। আচ্ছা, আমি z এর মান বের করব, তাহলে দেখো 2z ইজ ইকুয়াল টু y, অতএব z ইজ ইকুয়াল টু কত, y বাই 2। আচ্ছা, এখন দেখো বন্ধুরা x অনুপাত, আমার এখানে মান বের করতে বলছে কি z অনুপাত x, তাহলে z অনুপাত x ইজ ইকুয়াল টু দেখো y বাই 2 অনুপাত x কত, এই দেখো 2y। তাহলে আমি যদি উভয় পক্ষকে দেখো, আমি এখানে এটুকু মুছে ফেলি, এটা একটু জটিল আছে, তোমরা একটু চিন্তা ভাবনা করে দিও। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, z অনুপাত x ইজ ইকুয়াল টু y বাই 2 ইন্টু 2/y। এটাকে আমি উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি, 2 ইন্টু 2/y। এই দেখো y কেটে গেল, y কেটে গেল, 2 কেটে গেল, তাহলে 1:4। দেখো তো এটা 1:4 আছে কিনা? হ্যাঁ, দেখো 1:4, তাহলে 2ও সঠিক। এরপরে দেখো 3 নম্বরটা সঠিক কিনা সেটা আগে আমরা একটু খেয়াল করি বন্ধুরা। 3 নম্বরের দিকে চেয়ে দেখো, 3 নম্বর y স্কয়ার ইজ ইকুয়াল টু zx। তাহলে দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু zx। আচ্ছা, এখন দেখো বন্ধুরা x ইজ ইকুয়াল টু কত, আমরা এখানে কি মান বের করব, দেখো y স্কয়ার প্লাস z ইজ ইকুয়াল টু 4yz হয় কিনা, যেহেতু এটা ক্রমিক সমানুপাতিক, তাহলে y স্কয়ার প্লাস zx, এই দেখো y স্কয়ার প্লাস zx, y স্কয়ার ইজ ইকুয়াল টু কত, zx আর এই zx, তাহলে হলো কত, 2zx। কিন্তু আমার এখানে দেখো x নাই, তাহলে x ইজ ইকুয়াল টু কত ছিল, 2y। মনে আছে বন্ধুরা? এই দেখো x ইজ ইকুয়াল টু x বাই y ইজ ইকুয়াল টু 2/1, তার মানে x ইজ ইকুয়াল টু 2y, তাহলে 2z ইনটু 2y সমান হলো কত, 4yz। তাহলে এর তিনটাই সঠিক, তাই জন্য হলো কত, ঘ। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে আমরা 6 পর্যন্ত এখানে শিখে ফেললাম। এরপরে দেখো আমরা 7, 8, 9 শেখার চেষ্টা করি বন্ধুরা। দেখো 7 কি বলছে, 7 দেখো এটা বইয়ের দিকে খেয়াল করো। 7 বলছে যে a বাই x ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস n স্কয়ার ডিভাইডেড ভাগ টুয়াইস mn হলে দেখো a প্লাস x ভাগ হলো a মাইনাস x এর সমান কত। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এটাকে যোজন বিয়োজন করি। দেখো a প্লাস x ভাগ হলো a মাইনাস x ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস টুয়াইস m ডিভাইডেড ভাগ m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস টুয়াইস m। তাহলে এখানে আসতেছে কত, a প্লাস x ডিভাইডেড ভাগ a মাইনাস x ইজ ইকুয়াল টু m প্লাস n তার হোল স্কয়ার ভাগ হলো m মাইনাস n তার হোল স্কয়ার। তাহলে বর্গমূল করলে কত হয়, দেখো এই বর্গমূল করলে তাহলে দেখো m প্লাস n ডিভাইডেড ভাগ m মাইনাস n ইজ ইকুয়াল টু রুট a প্লাস x ডিভাইডেড ভাগ a মাইনাস x। দেখো এটা কত নম্বরে আছে,
তাহলে এইখানে দেখো এটার উত্তর হলো খ। তাহলে উত্তর কত বন্ধুরা? উত্তর খ। ক্লিয়ার হয়েছে? আমরা এটা ওই অপশনগুলি লিখলাম না, ডাইরেক্ট উত্তরটা কিভাবে হলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো বন্ধুরা, 8 এবং 9 নম্বরের সমস্যার সমাধানের কথা বলছে। একটি ত্রিভুজের পরিসীমা, বুঝতে পারছো, পরিসীমা হলো 36 সেন্টিমিটার। তাহলে পরিসীমাটা কি? পরিসীমা হলো 3 বাহুর যোগফল। তা এবং তাদের বাহুগুলির অনুপাত হলো কত? দেখো বন্ধুরা, বাহুগুলির অনুপাত 3:4:5। তাহলে ধরি বাহুগুলি হলো কত? 3x। এটা তো এমসিকিউ প্রশ্ন, এই জন্য সব 5x = কত? 36। তাহলে দেখো 5 আর 4 9 12। তাহলে x = কত? 3। তাহলে একটি বাহু হচ্ছে 3 3 9, আরেকটা বাহু হচ্ছে 3 4 12। এই যে x এর মান 4x, আরেকটা বাহু হচ্ছে 3 5 15। তাহলে এখানে দেখো বলছে ত্রিভুজটির বৃহত্তম বাহু কত সেন্টিমিটার? 8 নম্বরের ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে দেখো বন্ধুরা, কতে দেওয়া আছে কত? 5 9, 9টা হলো খ, গতে হলো 12 আর ঘতে হলো 15। তাহলে দেখো বন্ধুরা, উত্তর হলো ঘ। আচ্ছা, 9 নম্বর এটা বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা দেখো তো বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা s সমান কত? এই যে 36/2 = 18। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে ক্ষেত্রফল হলো কত? দেখো তো, 18 গুণ 18 বিয়োগ 9 গুণ 18 বিয়োগ 12 গুণ 18 বিয়োগ 15। তাহলে কত হলো দেখো তো? 18 গুণন 9 গুণন 6 গুণন 3। আচ্ছা এখানে দেখো 9 গুণন 2 গুণন 9 গুণন 2 গুণন 3 গুণন 3। তাহলে দেখো এই 9 থেকে একটা 9, এই 2 থেকে একটা 2, এই 3 থেকে একটা 3। তাহলে 9 2 18, 3 18 54। দেখো বন্ধুরা, সঠিক উত্তর কত? কতে আছে 6, কতে হলো কত? 6, খতে হলো 54, গতে হলো কত? 12 আর ঘতে হলো কত? 15, 90। তাহলে এখানে 54টা হলো সঠিক উত্তর। তো দেখো বন্ধুরা, এইখানকার যে 9টা এমসিকিউ দেওয়া আছে, আমি সেই 9টা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে বন্ধুরা, এই জিনিসগুলি বেসিক জিনিস জানলে এই প্রশ্নগুলির উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে, অন্যথায় নয়। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা কমেন্ট করো, নিজেদের ভিতরে আলোচনা করো এবং সবাই আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ বন্ধুরা।